এরকম লোক আছে না নাই? এগুলো ইমানদারের কাজ না, এটা হচ্ছে নফসের রোগ। আমরা এই নফসের রোগ থেকে নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে না, অহংকার দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে ফ্রেশ করে ফেলো, মুখ এবং ভিতরটা একরকম করো। মুখে মধু অন্তরে বিষ, যতটুকু পারা যায় তার থেকে দূরেই থাকিস রে ভাই। কি ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ, এই জাতীয় লোকের সঙ্গে থাকাটাও বড় ডেঞ্জারাস। দূরে দূরে থাকা উচিত, কারণ সেই লোকটা ইমানদার যার মুখেও মধু ভিতরটাও মধু। এই সমস্ত লোকগুলো হয় ইমানদারের লক্ষণ। দুই চরিত্র থাকবে যার, সে ব্যক্তি মুনাফিক। মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জ্ঞানীদের প্রত্যেকটা কথাই কত মূল্যবান কথা। তো আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা এই দুনিয়াতে থাকতে এসেছি। বলেন, থাকতে না ফিরে যেতে না চলে যেতে? বলেন কোনটা? ফিরে যেতে না চলে যেতে? বলেন বলেন। হ্যাঁ, ফিরে যাওয়াটার পিছনে অনেক হেকমত আছে, এখানে অনেক মেধার বিষয় আছে। তাহলে আমরা চলে যেতে চাই না ফিরে যেতে চাই? চলে সবাই যাবে, কিন্তু ফিরে যারা যাবে তারা জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতি জাহান্নামী সবাই কিন্তু চলে যাবে, সবাই যাবে, কিন্তু জাহান্নামী যারা তারা চলে যেতে পারে, চলে যাবে তারা। কিন্তু যারা ইমানদার, যারা জান্নাতি, তারা চলে যাবে না, তারা ফিরে আপন নিড়ে চলে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে থাকার জন্য আসি নাই, কিন্তু মারামারি কেন এত? থাকতে তো আসি নাই। প্রশ্নই তো এই জায়গায়, তাই না? কোর্ট কাছারিতে, আদালতে মামলা মনে হয় নাটোর জেলায় নাই, রাজশাহীতে, বগুড়ায় মানুষ আছে যেখানে মামলা আছে, কিন্তু আমরা কিন্তু আসলে থাকতে আসি নাই। আমরা থাকতে আসছি কি বলেন তো? তাহলে ফিরে যেতে চাই আমরা, ফিরে যাওয়ার জন্য দুনিয়াতে এসেছি। তাহলে এই যে মামলা, এই যে গন্ডগোল, এই যে রক্তারক্তি, ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত হচ্ছে, মানুষ মারতেছে, হিংসা করছে, মিথ্যা সাক্ষী দিচ্ছে, এরপরে ঠকাচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, এগুলো কি ফিরে যাওয়ার জন্য? বলেন তো, ফিরে যাওয়ার জন্য না, চলে যাওয়ার জন্য। খুব দামি একটা উত্তর দিয়েছেন কে যেন এখান থেকে বললেন। সবাই কিন্তু ফিরে যাবে না, অধিকাংশই চলে যাবে জাহান্নামে। কোথায় বলেন তো? একটা আয়াত আমাকে খুবই ভয়ে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতটা খুব ভয়ঙ্কর। আল্লাহ বলেন এরা এত খারাপ, আল্লাহ নিজে বান্দাকে কিভাবে লানত করছেন। এরা চতুষ্পদ জন্তু অথবা তার চেয়েও তো খারাপ। তাহলে এই কথাটা আল্লাহ কি মোহাব্বত নিয়ে বলেছেন বলেন তো? যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট। কত বড় লানত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়েছেন। আমরা
ভালো কিছু খাই না, খালি হারামের দিকে চলে যাই। আমার দেশের মানুষ ভাত বেশি খায় না, বিড়ি বেশি খায়। কত একটু বলেন না। এই যে এখন নির্বাচনী একটা মৌসুম চলছে, বিড়ির প্যাকেট না গেলে তো কোনো কথাই নাই। বিড়ির দিন আছে নাকি আর? কিন্তু বিড়ি খায় কিনা কন? বিড়ি খায়, ওতে একই কথাই তো। বিড়ি যার নাম, সিগারেট তো ওই তো লাউ আর কদু তো একই, দাম একটু কম আর বেশি, এই তো টানাটানি তো ঠিকই আছে। জি সম্মানিত ভাইয়েরা, তামাকের গাছ দেখছেন কিনা আমি জানি না, এই এলাকায় তামাকের আবাদ তো হয় না। তামাকের আবাদ হয় হচ্ছে কুষ্টিয়া, ভেড়ামারা, ওইদিকে মেহেরপুরের দিকে, রংপুরের দিকে। তো আমি এক প্রোগ্রামে যাওয়ার সময় এরকম দেখলাম, এর পাতা কিন্তু খুব সজীব পাতা, মানে বড় বড় পাতা, মনে হয় যে মানে কোনো ছাগল আর গরু এগুলো রাখবে না, মানে এত সজীব পাতা, খুব মানে তরুতাজা পাতা। তো আমি একদিন একজনকে বললাম, ভাই এই যে একটা এত বড় একটা বাগান আবাদ করেছে, তো বেড়া নাই, বেড়া টেড়া দেয় না, এটা গার্ড টার্ড দেওয়া দরকার তো, তাছাড়া ছাগল গরু খাবে, হুজুর কুত্তাও খায় না। কি আমার কথা কি বুঝতেছেন? কুত্তাও খায় না। আল্লাহ যে বলতেছে এরা চতুষ্পদ জন্তু অথবা এর চাইতেও নিকৃষ্ট। ছাগল গরু এও বোঝেছে এটা খাইলে পরে আমার খারাপ হবে অবস্থা, ও খায় না, মুখে নেয় না। আমরা অবলীলায় নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, বললেও শুনি না, চোখে দিয়ে দেখেও দেখি না, শুধু শুনি কিন্তু আমল করি না। তাহলে আমার আল্লাহর কথার সাথে কি বলেন তো, ওয়াজ ঠিক আছে কিনা বলেন? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, চোখ, কান, এরপরে অন্তর, এগুলো ঠিক করলেই তো সব ঠিক হয়ে যায়। আল্লাহ তাআলা এগুলোকে ঠিক করতে বলেছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ঈমানদার বান্দারা কি করবে? চোখকে কন্ট্রোল করবে, চক্ষুটাকে নিম্নগামী করবে এবং নিজের লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নফসের শুদ্ধতার জন্য, জীবনের শুদ্ধতার জন্য এর চাইতে বড় মাধ্যম আর নাই। আল্লাহ পাক আগে লজ্জাস্থানের কথা বললেন না চোখের কথা বললেন? বলেন কিসের কথা? আজকে বর্তমান দুনিয়া, অনলাইনের দুনিয়ায় সবচাইতে যে অঙ্গ দিয়ে সবচেয়ে বেশি বড় গুনাহ হয়, সেটা কি অঙ্গ বলেন? চোখ। চোখটা খুব মারাত্মক, আবার বদনজরও খুব মারাত্মক। চোখ থেকে বাঁচতে হবে, বদনজর থেকে বাঁচতে হবে, খারাপ কিছু থেকে আমাকে আপনার চক্ষুটাকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়েছেন খারাপ কিছু দেখার জন্য না ভালো কিছু দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। টানা টানা চক্ষু দিলাম, চোখটাকে হেফাজত করে দিলাম। শুধু চোখ বানায় দেই নাই, সায়না মেশিনের মতো দেই নাই, এটা ওয়ান টাইম দেই নাই, লাইফ টাইম দিয়েছি তোমার জন্য। এই চক্ষু কোনোদিন আর পরিবর্তন হবে না। এই চোখের মধ্যে আমি সমস্ত ঔষধও দিয়ে দিয়েছি, 24 ঘন্টা আমি ওষুধ দিয়ে রাখি বান্দা চোখের মধ্যে। তুমি ভেবো না আমি তোমাকে ভুলে যাই। এই চোখ দিয়া খারাপ কিছু দেখো, অথচ চোখটাকে আমি আল্লাহ সুন্দর করে অয়েন্টমেন্ট দিয়ে চালাই। চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, মিঠা দিয়েছেন না লবণ দিয়েছেন? বলেন চোখের পানিটা কেমন, লবণ না মিঠা? লবণ পানি। লবণ পানি দিয়েছেন চোখের পানি। আবার প্রত্যেক মিনিটে বান্দার চোখ যে উপরের যে পলকটা আছে, প্রতি মিনিটে 15 থেকে 20 বার তার পলকটা ফেলে দেয়। আস্তে আস্তে করে চোখ থেকে পানি ভিতর থেকে বের হয়। 24 ঘন্টায় প্রতিটি বান্দার 2 চোখ থেকে 24 ঘন্টায় 1 মিলিলিটার চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বের করে চোখটাকে সাফ রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু চোখকে পরিষ্কারই করেন না, বান্দা যখন রাতের আধারে যখন ঘুমিয়ে পড়ে, সারা রাত চোখটা তার বন্ধ ছিল, সকালবেলা চোখের 2 কোণায়
সাদা সাদা কি যেন বের হয়, এটাকে এলাকায় কি বলে? কেতুর, পেতুর। আচ্ছা যাই হোক, কয় তো একটা কিছু। ওটা দেখলে আমরা বলি কি, ভাই তাড়াতাড়ি মুখটা সাফ, চোখটা সাফ করে নাও। আমরা যদিও মনে করি এই জিনিসটা মনে হয় দেখতে খারাপ, তাড়াতাড়ি সরায় ফেলো, কিন্তু এই চোখের এই পেতুর যদি না থাকতো, এই ময়লা যদি না দিতেন, প্রত্যেকটা চোখ ফুলে লাল হয়ে বড় বড় আকার ধারণ করত, চোখ নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা বান্দার চোখের মধ্যে এই পানিগুলো দিয়া, পেতুরগুলো দিয়া অয়েন্টমেন্টের কাজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? চোখটা চালান কে? এই চোখের সমস্ত কিছু হেফাজতের দায়িত্ব কার? চোখ দিয়ে দেখে কে? অন্যের বউ আল্লাহ দেখে না, নিজের বউয়ের দিকে তাকায় না। এখন পরকিয়া মানে অন্যের বউয়ের দিকে তাকাতে খুব পছন্দ। নোংরামি বেড়েছে না কমেছে এখনকার সমাজে বলেন তো? বাড়ছে। সকল সময়ের চাইতে এখন নোংরামির পরিমাণটা বেশি, কারণ এখন আর কেউ অফলাইনে নেই, এখন সব কি লাইনে? অনলাইনে। ডিরেক্ট কোনো ওই পোস্ট অফিসে আর কোনো চিঠি আদান প্রদান হয় না, এখন সরাসরি ইমো, লাইন, ভাইভার, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কুড়িগ্রাম। কি ঠিক কিনা বলেন? এইগুলো এত লাইন খোঁজা যাবে না, লাইন ধরতে হবে একটা। সেটা কার লাইন বলেন? আসতে বলবেন না, কার লাইন? আমি যদি আল্লাহর লাইন না ধরি, আল্লাহর জিকির যদি না করি, আরেকটা ভয়ঙ্কর আয়াত যা খুব ভাবিয়ে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমার জিকির থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, আমি তার জন্য দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা থাকবে, সুখ থাকবে না, সন্তানাদি থাকবে, কিন্তু সন্তানটা গাঁজা খায় শীত হয়ে থাকবে, বউটা আরেকজনের সঙ্গে লাইন মারবে। দুনিয়ার জীবনটা আমি তার জন্য সংকীর্ণ করে দেব, এবং তাকে আমি হাসরের দিন তাকে অন্ধ করে তুলবো, কানা করে তুলবো। সেদিন বলবে, আল্লাহ লিমা হাশারতানি আ'মা, আমাকে কেন অন্ধ করে তুলেছ? ক্বাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন, তুই দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে তোকে এই জন্য আমি তোকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ যদি ভুলে যান, শুধু বিপদ না মহাবিপদ? বলেন, শুধু বিপদ না মহাবিপদ? দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ ভুললেন না, কোনো সমস্যা নাই, ঠিক কি না? সবার আগে আমাকে পেতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। এই চোখটা সর্বক্ষণ আল্লাহ দেখেন, কানটাকেও দেখেন। কানের মধ্যে শ্রবণ কোষ যেন নষ্ট না হয়, কানে যেন কম না শোনে। বান্দার কানের মধ্যে কিছু ময়লা দিয়েছেন, এটাকে ইয়ার অক্স বলে। এটা এলাকায় কি কয়? গরু খায় না, এটা সেই খোল না তো। হ্যাঁ, এটা বলে জি, ওই যে খোলের মতো দেখা যায় না, এই জন্য এটাকে খোল বলে। এটা খাওয়ার না, কিন্তু গরু খায় না। আমার বন্ধুগণ, এই কানের মধ্যে যে ময়লাটা, ইএনটির যে কোনো ডাক্তারের কাছে চলে যান নাটোরে, কোনো ডাক্তার কিন্তু বলবে না কানের মধ্যে কোনো কিছু ঢোকান, বরং ওটা রাখতে বলে। যেটা রাখেন, আল্লাহ এটাকে নিয়ামত বানায় দিয়েছেন কেন? কোনো বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই বিয়ারিংটা জাম ছুটানোর জন্য যখন আপনি মেকারের কাছে নিয়ে যাবেন, এটাকে গিরিজ করে দেয় মোবিল দিয়া। আর কি দেয়? হ্যাঁ, গিরিজ মোবিল দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দেয়। ঠিক তেমনি কানের এই শ্রবণ কোষ যেন ঠিক থাকি, কানের মধ্যে এই ময়লাগুলো দিয়েছেন, এটা আঠালো আঠালো দিয়েছেন, খোলের মতোই দেখা যায় না? এটা দিয়েছেন কেন? এটার স্বাদ কিন্তু তিতা। চোখের পানি হলো লবণ, কানের এই খোলের স্বাদটা হলো তিতা তিতা। যখন আপনি গভীর ঘুমে চলে যাবেন, নিথর দেহ, হঠাৎ করে কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া ঢুকতেই পারে, কিন্তু হঠাৎ করে যদি বেলাইনে ঢুকেও যায়, খাবারটা তার জিহ্বায় যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে তিতা, বের হয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাগ চলে আসে। কানকে সিকিউর করে দিলেন, চোখটাকে লবণ করে সিকিউর করলেন,
এবার আসেন জিহবার দিকে। জিহবার দিকে আপনি তাকাবেন। জিহবাটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু জোয়ার দেন নাই, মহা জোয়ার দিয়েছেন। কোন সমুদ্রের পানির এত জোয়ার নাই, এত জোরে জোয়ার নাই। শুধু তেঁতুল গাছের সামনে দাঁড়াবেন, তেঁতুল গাছে তেঁতুলের দিকে নজর দিবেন। সামনে যদি কেউ দাঁড়ায়া থাকে, আপনার মুখের লালা সিটকে গিয়ে সলিমুদ্দির গালে পড়বে। বন্ধু তোমার গালের, তোমার এটা আমার গালে আসলো কেন? বন্ধু আমার দোষ নেই, ও যে তেঁতুল। এই যে জোয়ার, এই জোয়ার যদি না থাকতো আব্দুল্লাহ আমিন এখানে বসে কথা বলতে পারতো না। সব হ্যাং মেরে যেত, সব চুপচাপ হয়ে যেত, কোনো আওয়াজ থাকতো না। জিহবার পিছন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জোয়ার করে করে লালাগুলো বের করে দিচ্ছেন। আর আমার জিহবা কাজ করছে, আমি কথা বলছি। অবদান, কারণ অবদান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার 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 কার? জিহবা দিয়ে মিথ্যা কথা বলো না, কান দিয়ে খারাপ কিছু শোনো না, ইয়ারফোন ঢুকায় দিয়া প্রতিবন্ধীর মতো রাস্তায় চলাফেরা করো না। যুবকরা, সময়টাকে নষ্ট করে দিও না। খারাপ কিছু দেখতে যাবে না, পর্নোগ্রাফিতে আসক্ত হবে না, বিবাহ পূর্ব কোনো নোংরামিতে যাবে না। যুবকরা, যৌবনটাকে কাজে লাগাও, আল্লাহর আরশ আজিমের ছায়ে জায়গা করে নাও। যেরকম সুবহানাল্লাহ। শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়ে জায়গা দিবেন, যে তার যৌবনে সিপাসুপাই না বসে, নোংরামি কোনো না করে, গাছের গোড়ায় গোড়ায় গার্লফ্রেন্ড নিয়ে না বসে, সময়টাকে নষ্ট না করে। যে সমস্ত বান্দাগুলো যৌবনে সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলে কেঁদেছে, আমি ওই সমস্ত বান্দাকে আমার আরশ আজিমের ছায়ে আমি তাদেরকে জায়গা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কি দেননি? সব দিয়ে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকান, সব অবদান কারো নয়, সব অবদানটা কার? এরপরে বান্দা কত বড় অকৃতজ্ঞ, বলে 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 আল্লাহ আমারে কি দিল? কি দেয় নাই তোরে? আল্লাহ আপনাকে কি দেয় নাই? আল্লাহ সব দিয়ে দিয়েছেন। সামান্য দুটো কিডনি আমরা মনে করি না, এটা মনেই থাকে না। আমার এক বন্ধু মালয়েশিয়া থেকে, আব্দুল মমিন নাম, এই কথাটা আমার প্রায় মনে হয়, ওর স্মৃতিটা আমি ভুলতে পারি না। কোটি কোটি টাকার মালিক, দুটো কিডনি নাই। এখানে হাত ধরে দেখি এখানে মেশিন লাগানো। বললাম হাতে মেশিন কেন? কেঁদে ফেলি, ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। আল্লাহ যদি আমার থেকে সমস্ত সম্পদ নিয়ে যদি দুটো কিডনি দিতেন, আমি তাতেও খুশি হতাম। দুটো কিডনি একটা দিলেও চলে, দুটো চোখ একটা চোখেও চলে, দুটো কান একটা কানেও চলে, সব ডাবল ডাবল দিয়েছেন। হঠাৎ করে একটা কিডনি নষ্ট হলো, আর একটা কিডনি নিয়ে যেন পৃথিবীতে বেঁচে থাকিস। চোখে হঠাৎ করে একটা আঘাত পেয়েছে, আরেকটা চোখ যেন ঠিক থাকে। আল্লাহ পাক একটা কান নষ্ট হলো, আর একটা কান দিয়ে যেন শুনিস, বান্দা আমি তোকে এত সবকিছু রিজার্ভ করে বানায়া দিয়েছি, আমাকে তুই ভুলবি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিডনি দুটার ওজন হলো 200 গ্রাম, 200 গ্রাম, 400 গ্রাম। কয়শো গ্রাম? 400 গ্রাম ওজন। আল্লাহ দিলেন 400 গ্রামের কিডনি দুটা। আর যার কিডনি নষ্ট হয়ে যায়, ওই বন্ধুটা চলে যায় সপ্তাহে 4 দিন হসপিটালে যায়, ডায়ালিসিস মেশিনের সামনে গিয়ে বসে, রক্তটা ফাটায় ফেলতে হয়, ডায়ালিসিস করতে হয়। সেই ডায়ালিসিস মেশিনটার ওজন গোটা দুনিয়া জুড়ে সব মেশিনগুলোর ওজন হলো প্রায় 100 কেজি। 100 কেজি, যা কিডনির কাজ করে, কিছু কাজ করে দেয়, কিছু সাপোর্ট করে। দুনিয়ার মানুষ কিডনির বিকল্প ডায়ালিসিস মেশিন বানালো 100 কেজি দিয়া, আর আল্লাহ দিলেন 200 গ্রাম দিয়ে। 200 গ্রামেরটাই বেশি পারফেক্ট। যেরকম সুবহানাল্লাহ। যদি এমনটা হতো, বান্দা তোর আমি দুনিয়ায় পাঠায় দিলাম, মার পেট থেকে দুনিয়াতে আসার 6 বছর পর তুই কিডনি পাবি, আসমান থেকে নাজিল করব 100 কেজি, 100 কেজি, 200 কেজি। রসুনের বস্তা নিবেন না, কিডনির বস্তা নিবেন? বলেন কত বড় বেকায়দা হয়ে যেত। সব ব্যবসা বন্ধ হয়ে যে কিডনি নিয়েই চলতে জীবন শেষ হয়ে যেত। কিন্তু আমার মনেই নাই, কিডনি দুটো এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছেন। কোমরে যখন একটু ব্যথা করবে, ডাবের পানি খাবেন। আল্লাহ পাক সবকিছু গোসলের মতো করে দিয়েছেন। বান্দা কিডনির প্রবলেম হবে, তুই আমি তোর জন্য আকাশে সুন্দর শূন্যে ডাব গাছের উপরে সুন্দর করে তোর জন্য পানিও রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। যদিও তোমার সেই অসুখ তাও না অসারে জমজম রেখে দিয়েছি, মদিনায় যাবা, মক্কায় যাবা, তোমার জন্য আজওয়া খেজুর রেখে দিয়েছে, সেগুলো খাবা। তোমার জন্য মধু রেখে দিয়েছি, এই মধুর টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব আল্লাহ পাক একটা প্রাণীকে দিয়েছেন। সেই প্রাণীর নাম কি বলেন? মানুষকে দিলেন না কেন বলেন? বলেন বলেন।
আল্লাহ তো মধুকে মানুষকে দিতে পারতেন, তোরা বানা, দেননি মানুষ। আল্লাহ জানেন যে এই বান্দা কত বড় টিচার। কি কথা বোঝেন নাই? ভালো মধু নিয়ে এসে বনপাড়ার মিষ্টির দোকান থেকে শিরার মধ্যে ঢুকায় দেয়। বলেন আমরা এত খারাপ, ভালো হবটা কোন দিন আমরা? বলেন, ভেজাল ছাড়া বুঝি না কিছু। অথচ 1 পাউন্ড মধুতে 1 পাউন্ড মধু যে তৈরি করে, প্রস্তুত করে মৌমাছি, প্রায় 20 লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয়। 20 লক্ষ কিলোমিটার জার্নি করতে হয় 500 মৌমাছিকে। একটা জরিপে আসছে। তাহলে এই যে তাকে রান করতে হয়, ফুলে ফুলে পড়তে হয়, ফলে পড়তে হয়, যেটা একবার পরে কোনো মৌ ওটা তার দ্বিতীয়বার কেউ পড়ে না। যাওয়ার সময় একটা সিগন্যাল দিয়ে যায়, খাইছে এই জায়গায়, আর কেউ ওখানে যায় না। দুবার ইউজ হয় না, একবার। সুন্দর করে ঘুরে ওই মধুগুলো নিয়ে সে তার বাসায় ঢুকায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআউহা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। হে মৌমাছি, সুন্দর করে বাসা বানাও গাছের ডালে ডালে, মানুষের বাড়ির ছাদের একটু সাইন্সে কার্নিশে সুন্দর করে বাসাটা বানায় নাও। কার ওহী? কার হুকুম? কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কি সুন্দর তারা বাসা প্রস্তুত করে নেয়। এত সুন্দর বাসা পৃথিবীর কোনো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বানাতে পারবে না। কত তার কি প্ল্যান, কি সুন্দর তারা প্ল্যান করে সেখানে বানানো আছে। সেখানে রানী মৌমাছি বসে থাকে, পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ায় থাকে, কে না পাক পানি আসে, ময়লা পানি আসে, কামড় মেরে মেরে ফেলে ওরে। আল্লাহু আকবার বলেন। মধুর মধ্যে কোনো ভেজাল ঢুকতে দেওয়া যাবে না। মৌচাকের ভিতরে যদি তাপমাত্রা বেড়ে যায়, মৌমাছি মধু নষ্ট হয়ে যাবে। সেই সময় সবগুলো মৌমাছি এক জায়গায় হয়ে তারা করে কি, 2টা পাখা বের করে দিয়ে ঝাপটান মারে, উল্টা করে সমস্ত বাতাসগুলো ভিতর থেকে বাইরে বের করে তাপমাত্রা স্বাভাবিক নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আবার তাপমাত্রা যদি একদম কমে যায়, আবার উল্টা করে আবার বাতাস দিতে দিতে ভিতরে একটা তাপমাত্রা বাড়ায় নেয়। কারণ বান্দা এই মধু দিয়ে তারা ওষুধ হিসেবে পান করবে, যা মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কে দিয়েছেন এগুলো? কে দিয়েছেন? আল্লাহ কোনো কিছু বাদ রাখছেন? কিন্তু আমাদের এই সমস্যা, আমরা তো আল্লাহর জিকির করি না, আমরা আল্লাহকে ভুলে যাই। ফজরে মুসল্লি বেশি না জুমার মুসল্লি বেশি? বলেন কোনটার গুরুত্ব বেশি? শুক্রবারের জুমার নামাজ মুসল্লি মসজিদে আটে না। নতুন কিছু মুসল্লি জুমার সময় আসে, 7 দিন তাদের কোনো খবর নাই। মসমসা লুঙ্গি আর খদ্দরের পাঞ্জাবি আর মোষ 1.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, ঠোঁটটাও কালো, মোষও কালো, 2 কালো মহা কালো। আছে না নাই? আছে। এরা প্রথম কাতারে যে বসে 7 দিন নামাজ পড়ে না, আসল মুসল্লি জায়গা পায় না। সম্মানিত ভাইয়েরা, এটার নাম জিকির নয়। জিকির করব আমরা একদিন না সব দিন? একবার না 12 বার? নামাজ পড়বো একবার না 5 বার? 5 বার। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফলতা চাই না ব্যর্থতা চাই? আমরা সফলতার সূত্র খুঁজে বের করব কার পরামর্শ নিয়ে? আসুন, সফলতার শর্তগুলো কি আমরা একটা একটা করে আজকে শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সফলতার 1 নম্বর শর্ত হচ্ছে নেক আমল সহ আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? দুপুরে খাইছেন আপনারা? সবাই খান নাই? তাহলেই করেন, খাবারের ব্যবস্থা করেন। খাবার খেয়ে আসছেন তো সবাই? আমি কিন্তু খাবারের সুযোগটাও পাইনি। এখানে এসেই আমি রাস্তায় নামাজ পড়ে বলল, হুজুর কোনো কায়দা নাই, দেরি হয়ে গেছে, মঞ্চে উঠতে হবে। বললাম ঠিক আছে। 2-3টা খেজুর ছিল গাড়িতে, আমরা আবার একটা রিজার্ভ রাখি কিছু, কারণ বেকায়দা থাকে তো। তো রসুলের সুন্নাহ কি খাওয়া বলেন তো? খেজুর খেতেন রসুল বেশি। তো আমাদের কাছে কিছু না থাকলেও 2-1টা এরকম রাখি। 2-3টা খেজুর খেয়ে, আসলে খেয়ে তো মানুষের অসুস্থতা বাড়ে, না খাইলেই ভালো থাকে। ডাক্তাররা খাইতে বলে না কম খাইতে বলে? কম খাইতে বলে, কিন্তু আমাদের তো হুঁশ থাকে না। যখন খাইতে বসে 4 আঙ্গুল কপাল বাদে সব পেট বানায় ফেলে, এরপরে তার মনে করেন দুনিয়ার গ্যাস। এমনি গ্যাসের সংকট, কিন্তু বান্দার পেটে কোনো গ্যাসের সংকট নাই, এত গ্যাস। জি, অনেক শুকরিয়া। তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আমরা নেক আমল সহ ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আরো জোরে বলে ইনশাআল্লাহ। নেক আমল সহ ঈমান। যে ঈমানে আমল নাই সেই ঈমানের কোনো দাম, আর যে আমলে ঈমান নাই সে আমলেরও কোনো দাম নাই। আমেরিকার বিল গেটস শত শত কোটি টাকা সে দান করে, সে দানবীর হতে পারে, দুনিয়ায় তার পুরস্কার থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো পুরস্কার কি নাই? কি নাই বলে? তার মধ্যে কি নাই? ঈমানটা নাই। আমল আছে, কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, আমল করে না, নামাজ পড়ে না, আপনি কিভাবে তাকে আপনি মূল্যায়ন করবেন বলেন? একটা প্রশ্ন করি, বলুন তো, আমার দেশে নামাজি বেশি না ঈমানদার বেশি? হ্যাঁ, ঈমানদার বেশি। হ্যাঁ হুজুর, নামাজ না পড়ি। দেখেন কি বড় মুফতি, দেখেন এটা কি ছোটখাটো ফতুয়া বলেন তো? এই ফতুয়া কিন্তু মারাত্মক। এই ফতুয়া কিন্তু সবাই দেয়, হুজুর নামাজ না পড়ি। তাহলে এই জিনিসটা কি ফতুয়া না বলেন তো? ফতুয়া। কিন্তু নামাজ না থাক ঈমান আছে, এটা ফতুয়া। চিন্তা করা যায়? অথচ আল্লাহ তাআলা সবচাইতে বেশি শাস্তি দিবেন হচ্ছে নামাজের কারণে। কিসের কারণে বলেন? নামাজের কারণে। নামাজ নাই যার, বড় শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তো সবচেয়ে বেশি শাস্তি কাকে দেওয়া হবে? আল্লাহ বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে ব্যক্তি নামাজ নষ্ট করবে, নফসের তাবেদারি করবে, নফস যা চায় তাই করবে, ওই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে জাহান্নাম, শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের গর্ত ভয়ঙ্কর জিনিস। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে এত ভয়ঙ্কর সেই গাই নামক গর্তটা, সেই গাই নামক গর্তের কথা জাহান্নাম শুনলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর সেই গর্তটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুজনকে দিবেন না, আরো 5-6 জনকে ঢুকাবেন। যেমন যারা বাপ মাকে দেখবে না, এমন লোক মনে হয় বড়াই গ্রামে নাই। বাপ মাকে দেখে না, দেখে আবার দেখেও না, তাই না? যে এই সমস্যা শুধু বড়াই গ্রামে না, এটা জাতীয়ভাবে হয়ে গেছে। কেন জানেন? 16 বছর জাতি শিক্ষা পায় না, পাইছিল লাল গরু। বাপমার প্রতি যে শ্রদ্ধা, বাপমাকে সম্মান করা, বাপমা দেখা যে ফরজ, বাপমার সেবা যে করা ফরজ, এই জাতীয় শিক্ষাগুলো আমার দেশের শিক্ষা সিলেবাসে ছিল না। আমি হলফ করে চ্যালেঞ্জ দিলাম, আমার দেশে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে গাজীপুরের দিকে, ঢাকার দিকে। আমি চ্যালেঞ্জ দিলাম আপনারা যাবেন, সেই জায়গায় কিছু বাপ মাকে পাবেন, ওয়াল্লাহি সেখানে আপনি কোনো আলেম অথবা হাফেজের কোনো বাপ মাকে পাবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম। পাবেন কার? পাবেন হচ্ছে বড় বড় ডাক্তার, শিল্পপতি, ইঞ্জিনিয়ার, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার। এই যে ধনী ধনী বাপগুলো, ধনী ধনী ছেলেগুলো আছে, এরা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, বড় বড় জ্ঞানী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। আসতে কেন? মানুষ হলে কি 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়? হ্যাঁ, এরা কি মানুষ? 28 লক্ষ কোটি টাকা পাচার করার জন্য অঙ্ক জানা লাগে নাই? আচ্ছা আসতে কয়, অঙ্ক জানা লাগে নাই? লিখতে হয় নাই? ওরা অঙ্ক জানে, লিখতেও জানে, পড়তেও জানে। তারা মাস্টার্স ডিগ্রিও নিয়েছে, পিএইচডি ডিগ্রিও নিয়েছে, কিন্তু নৈতিক শিক্ষা না পাবার কারণে ওই অঙ্কের হিসাব করে দেশের টাকা তারা লোপাট করে বাইরে পাচার করে নিয়ে চলে গেছে। আমরা এগুলোর পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আমরা এমন শাসক দেখতে চাই, আমি আমভাবে বলছি, এটাকে কেউ মানে নিজের দিকে ঠেলে নিবেন না, নেগেটিভ ভাবে। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা কোনো অন্যায় দেখতে চাই না, বারবার ভুল করতে চাই না। আমরা এমন শাসক দেখতে চাই যার দিকে তাকালে সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হয়ে যায়। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শাসকও ছিলেন, ইমামও ছিলেন। শাসকও ছিলেন, কি ছিলেন? ইমামও ছিলেন। আমরা এমন একজন রাষ্ট্রনায়ক দেখতে চাই যিনি দেশও চালাবেন, বাইতুল মুকাররমের খুতবাও দিবেন। তাহলেই আমরা সুন্দর একটা চিত্র এদেশে আমরা চিত্রায়িত
দেখতে পাবো। আমরা এমন অপেক্ষাই করছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি জাতির মধ্যে কোরআনের মোহাব্বত ঢুকায়া দাও, দ্বীন ইসলামের প্রতি মোহাব্বত ঢুকায়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তো সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হচ্ছে আমরা আমল সহ ঈমান আনবো। রাজি আছেন তো সবাই? আচ্ছা, দাদা, বাবা, আমি 3 ইসলাম, শহীদুল ইসলাম, শরীফুল ইসলাম, আমিনুল ইসলাম। কয় ইসলাম হলো? এই 3 ইসলাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার মধ্যে ইসলাম থাকলে জান্নাত পাওয়া যাবে। কি কথা বোঝা গেল? কি এই বাপ দাদা দিয়া জান্নাত পাওয়া যাবে না। তাই যদি জান্নাত পাওয়া যেত তাহলে নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর জান্নাত পেয়ে যেত। আমার নবীর আপন চাচা আবু তালেব কি করেন নাই? রাসূলের জন্য অনেক সাহাবী এতটুকু করতে পারেন নাই। নিজের সন্তানকে দূরে রেখে আমার নবীজিকে কোলের মধ্যে নিয়ে তিলে তিলে তাকে মানুষ করেছেন যে আবু তালেব। সে আবু তালেবও কিন্তু জাহান্নামী। নেক আমল ছিল, সব ছিল, কিন্তু কি ছিল না বলেন? ঈমানটা ছিল না। ঈমান না থাকার কারণে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত আমরা শুনলাম, আয়াত দিয়ে একটু মিলায়া দেই। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আসলো কি? ফাওজুল কবির, বড় সফলতা। কি সফলতা বলেন? কবির মানে বড়, ফাউজ মানে সফলতা। ঈমান এবং নেক আমল যারা করবে তাদের জন্য রয়েছে বড় সফলতা, এমন জান্নাত যার নিচ দিয়ে নহর প্রবাহিত। দুনিয়ার পানি খেলে বুড়া হয়, দুনিয়ার মধু খেলে মানুষ বুড়া হয়ে যায়, দুনিয়ার দুধ পান করলে মানুষ বুড়া হয়ে যায়, কিন্তু জান্নাতের দুধ, মধু, পানি, শরাব পান করলে পরে সেখানকার যে শরাব আল্লাহ পাক ড্রিঙ্কসটা দিবেন, যেটা পান করলে জীবন শক্তি ডাবল হবে, কোনোদিন মানুষের ভিতরে বুড়ার ভাব আসবে না, সে চির যৌবন নিয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। সে জান্নাতকে আমরা পেতে চাই না ভাই? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা যার মধ্যে থাকবে, নফসের শুদ্ধতা যে ব্যক্তি আনবে সে ব্যক্তি সফল হয়ে যাবে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কোন বান্দা সফল? যার মধ্যে 3টা কাজ থাকবে। সূরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের কথা বলেছেন। নাম্বার 1 হলো নফসকে যে বান্দা শুদ্ধ করবে, যার মধ্যে অহংকার থাকবে না, হিংসা থাকবে না। আমার মনে হয় বড়াই গ্রামের কোন মানুষের মধ্যে বড়াই নাই। হ্যাঁ, বড়াই গ্রাম কেমনে হইছে? হ্যাঁ, আমার বন্ধুগণ, বড়াই রাখা যাবে না। যদিও বড়াই গ্রাম, কিন্তু বিনয়ের গ্রাম বানায় ফেলবো আমরা। কি গ্রাম বানাবো বলেন? বিনয়ের গ্রাম বানাবো, বিনয় গ্রাম বানাবো। বড়াই গ্রাম করা যাবে না। বড়াই একমাত্র করবেন কে? আসতে বলবেন না, কে কে কে? আল্লাহ বড়াই দেখাবেন, আল্লাহ অহংকার দেখাতে পারবেন, তার যোগ্যতা সেটা আছে। আমি আপনি অহংকার দেখাতে পারবো না। অহংকার দেখাবে যে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে সে। কি ঠিক আছে না? অহংকার দেখাইছে না? আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে বলছেন, এগুলো বলছেন। জাতিকে পাত্তাই দেয় নাই। ঢাবির ছাত্রগুলো মেধাবী মুখ, গোটা দেশের চৌকট ছাত্রগুলো ঢাকা ইউনিভার্সিটি দিকে পড়াশোনা করে, এবং ওই ছাত্রগুলো এই দেশের নেতৃত্বে আসবে পরবর্তীতে। আর সেই ঢাবির ছাত্র, মেধাবী ছাত্রগুলো বলল, আর কতদিন এই কোটা চলবে? কোটাকে বাদ দেন, কোটা সংস্কার করেন। ফলাফল আসলো, তার রেজাল্ট, তার জবাব আসলো একটা গুরুত্বপূর্ণ পদে থেকে। বলে, রাজাকারের নাতিবুদিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকার। অহংকার দেখানো যাবে না। অহংকার করবে যারা, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে তারা। আসতে কোন কেন, ঠিক কিনা?
ঠিকানা কিন্তু একটা তৈরি হয়ে গেছে অহংকারের। অহংকার করলেই ওই জায়গায় গিয়ে পড়বে। অহংকার করা যাবে না। আমরা যে দল ক্ষমতায় আসুক না কেন, আমরা দূরত্ব বন্ধ করে আমরা পারস্পরিক সৌহার্দ্য বাড়াবো। জোরে বলে ইনশাআল্লাহ। আমরা আন্তরিক মোহাব্বত বাড়াবো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। সবার আগে দেশ, সবার আগে কি দেশ। দেশকে মাথায় নিয়ে, সততা নিয়ে, নিষ্ঠার সাথে আমরা কাতারে কাতারে মিলিত হয়ে, সংঘাত কেন, হিংসা কেন, অহংকার কেন, হিংসা করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমি প্রায় একটা উদাহরণ দিই। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করত। তো ঘোড়ায় চড়ে বিয়ে করবে, ঘোড়া, গ্রামের এক মুরব্বীর আছে ঘোড়া। তো যুবক গিয়ে বলছে, চাচা আমাকে ঘোড়াটা দেবেন, আমার অমুক দিন বিয়া। চাচার মেজাজ ঠিক ছিল না। চাচা মেজাজ গরম করে কয়, সবাই রে ঘোড়া দিল, তোরে দেব না, যা। যুবক মন টন খারাপ করে বাড়িতে আসছে। সবে কদরের রাত্রিতে মসজিদে গেছে নামাজ পড়তে, তাহাজ্জুদ তারাবি সবকিছু পড়ে শেষ রাতের দিকে দুহাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই কদরের রাত্রিতে আমার জন্য কোনো চাওয়া পাওয়া নেই, আমার কিচ্ছু দেওয়া লাগবে না আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে, বুড়ার যেন ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে আসতে আসতেই তার মার চোখের দিকে তাকায় দেখে মা কান্দে। মা তুমি কান্দো কেন? বাবা তোর গরু মরে গেছে। কি মরে গেছে? গরু মরছে। তাহলে এখন বলেন, দোয়া কিন্তু ঠিকই কবুল হলো, মালাকুল মউত আসলো, কিন্তু ঘোড়ার কাছে না যায় কার কাছে গেছে? কার গরু? হিংসা যে করে সেই হিংসায় জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যার জন্য হিংসা করা হয় আল্লাহ তার কান ধরে উপরে উঠাবেন। আল্লাহু আকবার বলে। আপনাকে যদি কেউ হিংসা করে ভাববেন আপনার যোগ্যতা আছে। আপনার কি আছে? যে হিংসা করে আপনি ভাববেন যে হিংসা তখনই করে যার ভিতরে যোগ্যতা থাকে। কিন্তু এর মানে হিংসা করা যাবে না। আমরা হিংসা থেকে নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি হিংসা করব না? তাহলে নফসের রোগ কি? বলেন 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 কি? নফসের রোগ হচ্ছে হিংসা, অহংকার, অবৈধ কামনা বাসনা। একজনের জমি দেখে কোট জমি এটাও কিনলো কেমনে, হাই প্রেশার হয়ে যায়। আছে কিনা? আছে কিনা? জমি কিনছে কষ্ট করে, যেভাবে কিনছে তো তোর এই টেনশন করে হাই প্রেশার করার দরকার। এরকম লোক আছে না নাই? এগুলো ইমানদারের কাজ না, এটা হচ্ছে নফসের রোগ। আমরা এই নফসের রোগ থেকে নিজেকে পরহেজ রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। হিংসা করা যাবে না, অহংকার দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নফসকে ফ্রেশ করে ফেলো, মুখ এবং ভিতরটা একরকম করো। মুখে মধু অন্তরে বিষ, যতটুকু পারা যায় তার থেকে দূরেই থাকিস রে ভাই। কি ঠিক কিনা? মুখে মধু অন্তরে বিষ, এই জাতীয় লোকের সঙ্গে থাকাটাও বড় ডেঞ্জারাস। দূরে দূরে থাকা উচিত, কারণ সেই লোকটা ইমানদার যার মুখেও মধু ভিতরটাও মধু। এই সমস্ত লোকগুলো হয় ইমানদারের লক্ষণ। দুই চরিত্র থাকবে যার, সে ব্যক্তি মুনাফিক। মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, নাম্বার 2 হলো আমার রবের নামের জিকির যারা করবে। আমার বন্ধুগণ, যার দিলের মধ্যে আল্লাহর জিকির থাকে সেই দিলটা জিন্দা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে দিল আল্লাহর নামটা নাই, সেই দিলটা, সেই জীবনটা, সেই ব্যক্তি তার নিজের জীবনকে মহব্বত করে না, সুইসাইড করে। আছে না? আত্মহত্যা করে না? আছে না? আত্মহত্যা করে কারা? যারা তার নিজের জীবনকে পছন্দ করে না। নিজের জীবনকে সেই পছন্দ করে না যে আল্লাহকে স্মরণ করে না। আল্লাহকে স্মরণ করলে তার নিজের জীবনকে সে কখনো ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে না। এই জন্য যারা আত্মহত্যাকারী তারা জাহান্নামী। তারা কি বলেন তো? জাহান্নামী। সে তো নিজের জীবনকে ভালোবাসে না, সে আল্লাহর জিকিরও করে না, নিজের জীবনকেও ভালোবাসে না। মারাত্মক একটা গুরুত্বপূর্ণ কথা বললাম, এটা মাথায় রাখবেন। জীবন চলে যাবে, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আমার বন্ধুগণ, আবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার বললেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা নামাজকে কন্টিনিউ করবে তারা মহা সফল হবে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, সাইয়েদনা ওমর ফারুকের কথা মনে হলো। এমন একজন ব্যক্তি তিনি ছিলেন, তার নাম ছিল ফারুক, আর এই কিতাবের নাম হলো ফুরকান। এই কিতাবের নাম কি বলেন? ফুরকান। আর ব্যক্তির নাম কি বলেন? ফারুক। কোরআনকে বাস্তব সমাজে রূপায়ণ করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা জীবন দোয়া করতেন। নামাজের কি গুরুত্ব দেখেন। সারা জীবন তিনি দোয়া করতেন, আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শহীদে মওত দান করো,
এবং নবীর শহর মদিনায় তুমি আমার মৃত্যুটা দিয়ে দিও। এই দোয়া তিনি প্রায় প্রায় করতেন, কিন্তু মদিনায় তো যুদ্ধ আর লাগার সম্ভাবনা নাই, কিন্তু এই দোয়া তিনি প্রায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে রওনা দিয়েছেন। পড়তে না পড়াতে? বলেন। এর মধ্যে কিন্তু বড় মেসেজ আছে, বলেন। পড়তে না পড়াতে? অতএব যারা পড়াতে জানে আমরা তাদের নেতৃত্ব মানব, ঠিক কিনা? পড়াতে। মুসাল্লায় দাঁড়িয়েছেন, প্রথম রাকাত নামাজ পড়াইছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়া রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল অতর্কিতভাবে এক আততায়ী এক জালিম এসে তার ডান পার্শ্ব থেকে এসে তার ডান পাশে পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। চাকু যখন ঢুকায়া দিয়েছে, সতর্ক হয়ে গেলেন, নামাজটা ছেড়ে দিই। তিনি সেফটির জন্য, আত্মরক্ষার জন্য চেষ্টা করলেন। বুঝে ওঠার আগেই ওই রুকুর মধ্যেই তাকে দাঁড় করাইয়া দিয়া আবার উপর্যপরি তল পেটে দুটো আঘাত করেছে চাকু দিয়া। দুটা স্টেপ যখন মেরেছে, ভরি কিছু অংশ বের হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজটা হলো না, রুকুই তো তিনি করতে পারলেন না, সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। সবাই ওই জালিমকে ধরে ফেললো। সকালবেলা যখন হয়ে গেছে, তার সেন্স ফিরেছে, চোখ বের করেছেন, চোখ বের করে মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আর সন্তানটার দিকে তাকায় দেখেন সন্তানটা কান্দে। বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি কান্দো কেন? তোমার বাবার দোয়া কবুল হয়ে গেছে। তোমার বাবা শহীদের জন্য সারা জীবন দোয়া করেছেন, সেই দোয়া কবুল হওয়ার পথে। কারণ যে আমাকে মেরেছে আবু লুলু মাজুসি, সে একজন অগ্নি পূজক, সে মুসলিম নয়, মুসলিম পরিবারেরও কেউ না, সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাব। ও আমার আব্দুল্লাহ, মন খারাপ করো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, যে কোনো মুহূর্তে আমার জন্য পানি আনো। এক গ্লাস পানি আনা হলো, আব্বা পানি পান করুন, তৃষ্ণা নিবারণ করুন। বলছে, বাপরে, আমার বুকে কোনো তৃষ্ণা নাই, আমার তৃষ্ণা হলো আমার ফজর নামাজ এখনো হয় না, উজুর পানি দরকার। আল্লাহু আকবার। রক্ত সয়লাভ হয়ে গেছে দেহ, নিথর দেহ পড়ে থাকবে কিছুক্ষণ পর, বুড়ি বের হয়ে গেছে, বাঁচার কোনো সম্ভাবনা নাই। সেন্স ফেরার সঙ্গে সঙ্গেই বলছে না, সলাত আর সলাত, নামাজ হয়নি, আমার উজুর পানি আনো। আমি পানি পান করবার জন্য আমি তোমাকে পানি আনতে বলিনি, পানি আনো, যাও উজুর পানি আনো। উজুর পানি আনা হলো। কষ্ট করে ওই রক্তাক্ত দেহ নিয়ে উজু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, পারলেন না। গামছা দিয়ে পেটটা বাঁধলেন, তাও হলো না। বসে গেলেন, তাও হলো না। শুয়ে শুয়ে নামাজটা কোনো মতো আদায় করলেন, 2 রাকাত নামাজ কাজা আদায় করলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ কান্দো কেন? আব্বা, আপনার জন্য ডাক্তার এনেছি। ডাক্তার সামনে বসা, বলছে, ডাক্তার কি চিকিৎসা দিবা? করো, চিকিৎসা করো। 1 গ্লাস দুধ তাকে দেওয়া হলো। 1 গ্লাস দুধ তিনি হাতের মধ্যে নিয়ে বলছেন, এই দুধ আমি পান করবো। হ্যাঁ, পান করেন আপনি, বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। কিন্তু দুধ তার পেটে ঢুকলো, কিন্তু দুধ তো স্টমাকে থাকার কথা নয়, নারীতে ফুটো হয়ে গেছে, সব দুধ ফুটোতে বের হয়ে গেল। এবার ডাক্তার জিব্বায় কামড় মেরে বলেন, ইন্না লিল্লাহ, আমরা আর খলিফাকে সামনে পাবো না, তিনি দুনিয়া থেকে কিছুক্ষণের মধ্যেই বিদায় নিবেন, তাকে বাঁচানো সম্ভব নয়। এবার তিনি মুস্কি হাসি মেরে বলছে, ও ডাক্তার, আমাকে বাঁচাবা তোমরা কেমনে? কারণ আমার রব, আমার মালিক আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমি বাঁচবো না। সঙ্গে সঙ্গে আবার বলছেন, আব্দুল্লাহ ডাক্তারকে যেতে বলো। ডাক্তার চলে যায়। তার পাজামার দিকে, পিছন দিকে দেখে তিনি লক্ষ্য করে দেখেন তার পাজামার কাপড়টা গিরার নিচে। বলছেন, এই ডাক্তার, তোমার পাজামার কাপড় গিরার নিচে কেন? তুমি কি জানো না, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ সেই বান্দার দিকে কিয়ামতের দিন নজরই দেবেন না, তাকাবেন না, যার পাজামার কাপড়টা গিরার নিচে থাকে। চিন্তা করুন, মৃত্যুর পূর্ব ওমরে ফারুকের মুখ থেকে দাওয়াতি কাজ 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। এবার বলছেন, আব্দুল্লাহ আমি তো মরে যাচ্ছি, গত 2 বছর আগে আমার বন্ধু আবু বকরকে আমার নবীর কবরের পাশে শোয়া দিয়েছি, আমার বন্ধু তার আমি আছেন, আমার নবীর সঙ্গে আছেন, আমার কি শখ হয় না? আব্দুল্লাহ, আমার বড় শখ, আমি আমার নবীর পাশে ঘুমাতে চাই, আমার শেষ জায়গা যেন নবীর কবরের পাশে যেন হয়। কিন্তু জায়গা তো আমার না, জায়গার আম্মা জান আয়েশা সিদ্দিকার। তুমি একটু আমার পক্ষ থেকে গিয়ে তাকে সালাম দিয়ে আমার জন্য বলো, সে তার কাছ থেকে ওই জায়গাটুকুন ভিক্ষা চেয়েছে, সে যেন আমাকে দেয়, আমার বড় শখ। এই কথা যখন ছেলে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকের কাছে যখন আবেদন আকারে দিলেন, আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, হারে জগৎধন্য একজন খলিফাতুল মুসলিমিন আমার কাছে একটা ছোট্ট জায়গার আবদার করছে, আমি আমার কবরের জায়গাটুকুন ওমরে ফারুককে আমি দান করে দিলাম। এখনো নবীর কবরে, নবীর সঙ্গে কবরে কয়জন শুয়ে আছেন?
দুইজন, মোট কয়জন বলেন? তিনজন। ওই জায়গায় তিনজন শুয়ে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তার ওসিয়ত মতো নবীর কবরের পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কবরের পাশেই তাকে দাফন করা হয়। এখনো যারা সেখানে হজে গেছেন, উমরায় যারা গিয়েছেন, নবীর কবর যারা জিয়ারা করেছেন, আমার নবীর কবরের সঙ্গে দুজনটা পাশাপাশি তারা শুয়ে আছেন। সে জায়গায় আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন তাদের দুজনের শানে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। উপরে লেখা আছে, আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাসূলকে খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, অস্থির ছিলেন তিনি। রাসূল যেদিন মারা যাবেন, সব সাহাবীর কান্নার ধরন ছিল একরকম, ওমর ফারুকের কান্নার ধরন ছিল আরেক রকম। যে এসে বলে রাসূল নাই, তরবারি বের করে বলেন, যে বলবে রাসূল নাই তার কল্লা আমি কেটে ফেলবো। রাসূল মারা যেতে পারেন না, রাসূল মারা যেতে পারেন না, পাগলের মতো হয়ে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাতটা ধরে বলছো, ওমর এত অস্থির হও কেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই কথা বলে তাকে শান্ত বানায় দিলেন। মৃত্যুর পূর্বেও তিনি নবীর প্রতি এতটুকু মহব্বত দেখায় বললেন, নবীর সাথে যেন আমার কবরটা হয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সাহাবে কেরামদের মর্যাদা সকল মানুষের চাইতে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? যত কারণে বেশি, এর মধ্যে এক নাম্বার কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে, খুব ভালোবেসেছে, খুব রাসূলকে কলিজার চেয়ে বেশি ভালোবেসেছেন। আমরা তখন ঈমানের স্বাদটা পাবো যখন আমরা আমাদের কলিজার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে পারবো। আপনি কি রাসূলকে ভালোবাসেন? নবীর দল করতে পারেন না? আস্তে কন কেন, ঠিক কিনা? ঝোলামোলা নিয়ে বসে থাকেন, নবীর দল করবেন, তাহলে বোঝা যাবে আপনি নবীকে মহব্বত করেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। দুইটা চলে গেল। নাম্বার 3, সফল হওয়ার জন্য শর্ত হচ্ছে আমরা সত্যবাদী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ইমানদার কি মিথ্যাবাদী হতে পারে? আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে? বলে? কম কম না বেশি বেশি? ব্যবসায়ী বলে? ব্যবসায়ী বলে? সবাই বলে। কমন এত মিথ্যা কথা বলে। আমার মনে হয় জাতিগত দিক থেকে বাংলাদেশ কোন অংশে কম না। হয়তো শীর্ষ 10 দেশের মধ্যে একটা স্থান থাকবে বাংলাদেশের মিথ্যা বলার দিক থেকে। মিথ্যা বলতে কিন্তু ব্রেন লাগে, মিথ্যা বলতে বুদ্ধি লাগে না। সত্য বলতে কিন্তু এত বুদ্ধি লাগে না। আমি সত্য কথা বলবো, যা হবে হবে, কোনো টেনশনও নাই ভাই এটা। আচ্ছা বলেন তো, সাধারণভাবে সাধারণ মানুষ আল্লাহর নাম বেশি নেয় না চোর আল্লাহর নাম বেশি নেয়? বলে বুদ্ধি লাগে তো। মিথ্যা, চুরি, ডাকাতি এগুলো করতে গেলে তো বুদ্ধি লাগে, তখন আল্লাহর নামটা বেশি করে নেয়। আমরা নিজেকে সেফ রাখবো, আমরা সত্য নিয়ে থাকবো, দেখবেন কোনো টেনশন নাই, যা হবে হবে, সত্যের সঙ্গে আছি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন দেখেন, সত্য কথা বললে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সত্য কথা বলবে, মহা সফলতা তোমাকে দেব, সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দেব। as-sidqu yunji wal kidbu yuhlik, as-sidqu yahdi ilal birr wal birru yahdi ilal jannah। আর জান্নাতের দিকে, সত্য সত্য কথা জান্নাতের দিকে নিয়ে চলে যায়। আমরা সত্য কথা বলবো, সত্যের সঙ্গে থাকবো। মিথ্যাবাদী নেতার মুখে আমরা থুতু মারি। যারা মিথ্যা কথা বলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। মিথ্যা কথা, বাজে কথা, এরপরে কাউকে হেয় করে কথা বলা, কাউকে কুনামে না ডাকা, শুধু কোন আম্মা জান খেয়াল নাই আমার রাসূলের এক স্ত্রী অনেক স্ত্রীর ব্যাপারে আমার রাসূলের সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও তো খাটো। ও তো কি খাটো? হ্যাঁ, সাফিয়া, হ্যাঁ ও তো খাটো। আমার রাসূল বললেন, তোমার এই খাটো কথাটা যদি 7 সমুদ্রে যদি ছেড়ে দেওয়া হতো, 7 সমুদ্রের সব পানি বিবর্ণ হতো, গন্ধ হয়ে যেত। আর আমরা কত কি কই, এই কানা, এই ন্যাংরা, এই বাটু, এই খাটো, মুখে কত আজে বাজে কথা। বউটা একটু কালো, খোটা মারি সবসময়, এই কেলেন এদিকায়, ঠিক না, এগুলো বলবো না। বউ কালো কে করে দিয়েছেন? আজ থেকে কে করে দিয়েছেন?
স্বামীটা একটু কালো, বউটা একটু ধলা, কিছু কিছু মহিলা আছে খুব অহংকার দেখায়, আছে বড়াই বড়াই আছে, বড়াই আছে আছে, বড়াই গ্রাম তো এমনি হয় নাই, আছে একটু বড়াই দেখায়, একটু বলে যে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে তোমার 14 গোষ্ঠীর কপাল, এরকম করে খোঁটা মারে। এই খোঁটাগুলো দেওয়া যাবে না। আমরা এগুলো থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সত্যবাদী আমরা হব, আমরা সত্যের কাছাকাছি থাকবো, মিথ্যা থেকে একদম হাজার হাজার যোজন যোজন দূরে থাকবো আমরা। আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন সবাই? এই আব্বা, এই কি ঘটনা কি? আব্বা বসেন, আমি আপনার ওস্তাদ দিকে দেখবো নি, বসেন। ওই যে ওস্তাদ সিগন্যাল মারছে, এটা হচ্ছে বড় আসামি, এটা। এই বসেন, বসেন। ডাক দিচ্ছেন কেন? বুঝতে পারছি, এমনি মজা করে বললাম, বসেন। ওরা আমি 1000 বার বললো কাম হবে না, সিগন্যাল যদি ওই দিক থেকে আসে কিয়ামত হলেও থাকবে না ওরা, ঠিক আছে? এটাই হচ্ছে নেতৃত্ব। এটা কি বলেন তো? আনুগত্য এবং নেতৃত্ব। আল্লাহু আকবার বলেন। ইমাম রুকুতে চলে গেছে, মুসল্লির কি ক্ষমতা আছে দাঁড়ায় থাকার? কেউ যদি কয় একটু 2 মিনিট পরে যা, কেউ শুনবে? কারণ ইমামের পেছনে দাঁড়াইছি, ইমামকে না ফলো করলে আমার নামাজই শেষ। এটা মাদ্রাসায় পাবেন, কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। কেন পাবেন না? ওই জায়গায় মাদ্রাসার শিক্ষকরা শুধু চোখ একটা গরম দেবে, একটা চোখ রাঙ্গানি দেবে, শাসন হয়ে গেছে, সব সোজা। আর কলেজে যাবেন, কে চোখ রাঙ্গায়? কে, শিক্ষক না ছাত্র? ছাত্রই আগে ঢোকে, ভিসির রুমে ঢুকে বলে, স্যার গতিমতি খুব একটা ভালো মনে হচ্ছে না আপনার, সোজা হন কিনা সোজা করে দেবো স্যার। কে বাবা বাবা, কি কথা বুঝতেছেন কি আপনারা? এই হচ্ছে ভার্সিটির চিত্র। মাদ্রাসায় এটার কোনো সম্ভাবনা নেই। কারণ কেননা কোরআন সন্তানকে কি শেখায়? আদব শেখায়। কি শেখায় বলেন তো? আদব শেখায়। আমার একজন অভিযোগ দিচ্ছে, আমারও একটা মাদ্রাসা আছে, আমি চালাই। তো একজন এসে বলতেছে, হুজুর আমার ছাত্রকে পিটায়া একদম কাম সারছে, লুঙ্গি খুলে ফেলছে পিটাতে পিটাতে। বললাম যে লুঙ্গি ঠিক খুলুক, সমস্যা নেই, জুব্বা ছিল কি? হ্যাঁ, তাহলে ঠিক আছে। কি কথা কি বুঝছেন? জুব্বা আছে কিনা? জুব্বা থাকলে তাহলে ঠিক আছে। আমি এটাকে পিটনের পক্ষে বলছি না। শোনেন, স্কুলে আগে খুব শাসন হতো না? যতদিন হেডমাস্টাররা লাঠি নিয়ে ঘুরেছেন ততদিন ছাত্রগুলোর আদব ঠিক ছিল। আমি কিন্তু কথাগুলো ভুল বলতেছি না ভাই। হাই স্কুলের টিচারকে দেখে ছাত্ররা থরথর করে কাঁপতো। সেই পরিবেশ নাই তো এখন, সেই পরিবেশ নাই। লা তারফা আসাকা আন আহলিক, আল্লাহ রাসূলের হাদিস। লাঠি তাকে পরিবার থেকে সরায়া দিও না, শাসন থেকে লাঠি সরায়া দিও না, শাসন থেকে পরিবারকে মুক্ত রেখো না, শাসনের উপরে রাখো। এর মানে পিটায়া রক্তাক্ত করে আহত করে মেরে ফেলে দিও না। শাসনের দরকার মিনিমাম আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এতটুকু রাখতে হবে। কিছু গার্জিয়ান আছে, কিছু গার্জিয়ানও আছে দুষ্ট আছে। শোনেন, গার্জিয়ান যদি সন্তানের বাবা, যদি ছাত্রের বাপ যদি বেয়াদব হয়, ওই সন্তান জীবনে মানুষ হবে না। সন্তান বেয়াদব হলেও ওকে আদব দেওয়া যায়। সন্তান যদি একটু বিশৃঙ্খল করে, উচ্ছৃঙ্খলপনা করে, মানুষ হবে। কিন্তু সন্তানের বাপ যদি দুষ্ট হয়, মা যদি দুষ্ট হয়, বেয়াদব হয়, সন্তান আদবওয়ালা হবে না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই থাকে, কথা প্রসঙ্গে কত কথা চলে আসে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। নাম্বার 4 হলো আমরা তাকওয়া অর্জন করব। তাকওয়া মানে হচ্ছে বেঁচে থাকা। কি থেকে? সকল হারাম থেকে বেঁচে থাকা, সকল অন্যায় থেকে বেঁচে থাকা। ধরুন এই চেয়ারে একজন বসবে, দুজন লোক এটার জন্য প্রার্থী হয়ে আছে, একটা চোর আর একটা আল্লাহওয়ালা, একটা ভালো মানুষ আর একজন মন্দ মানুষ। একজন সব শুষে শেষ করবে, আরেকজন আমানত রক্ষা করবে। আপনি বলুন তো, এটা কি আপনার জন্য আমানত না? আচ্ছা, আমানত কিনা বলেন? আপনি যেটা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনার ঈমান কি বলে, আখিরাত কি বলে। যদি সে কোনো চোরকে বসায় দেয়, ওর যত চুরির গুনাহ, সব গুনার একটা অংশ যে তাকে সমর্থন দিয়ে বসাইছে, ওর আমলনামায় যাবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জাতীয় কিছু কথা বলার কি দরকার আমাদের আছে নাকি? আছে। আচ্ছা, মন খারাপ করা যাবে না। আপনার স্বাধীন মতো আপনি করুন, কিন্তু ঈমানকে সাথে নিয়ে করুন।
আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে অনেক জায়গায় বলে, হুজুর এমন ওয়াজ করবেন শুধু আকাশ দিয়ে যাবেন আর কবর দিয়ে যাবেন, দুনিয়া দরকার নাই। এটা কেমন কথা? এটা বলবেন কেন আপনারা? আচ্ছা, আপনি হুন্ডা চালাইছেন, হুন্ডা চালাতে নিয়ে হঠাৎ করে খাদে পড়ে আপনার হাতের এই কবজি এখানে ভেঙে গেছে। এখন ডাক্তারের কাছে যাওয়ার পর আপনি যদি বলেন, এই ব্যথার ঠেলা যদি বলেন, ডাক্তার সব জায়গায় হাত দেন, আপনি মাথা থেকে পা পর্যন্ত দয়া করে কবজিতে হাত দিবেন না, বলেন তোর হাত সারবে কোনোদিন? ডাক্তার কোথাও হাত না দিলে আগে কোথায় হাত দেবে? ভাঙ্গা জায়গায়। তো সমাজের এখন যে ভাঙ্গা জায়গাগুলো, সেখানে কি হাত দেওয়ার দরকার নাই ভাই? কি দিয়ে হাত দেবো বলেন তো? বলেন কি দিয়ে হাত দেবো? এগুলো করবেন কেন? এগুলো বলবেন কেন? ঠিক না। আমরা বোঝার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তাকওয়া অর্জন করব, বেঁচে থাকবো হারাম থেকে। কি থেকে বলেন তো? কি থেকে? হারাম থেকে। হারামের কাছে আমরা যাব না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, রোম পারস্য থরথর করে তার নামটা শুনলে কাঁপতো। এত বড় একজন দাপটের নেতা ছিলেন, বিশ্ব জাহান শাসন করেছেন। সেই ওমরে ফারুক তিনি রাষ্ট্রের তহবিল থেকে এক বোতল মধু এনেছেন, এক বোতল ছোট্ট বোতলের মধু এনেছেন। সেই বোতলটা এক বোতল হওয়ার কারণে এটাকে 5 ভাগ করতে হবে। প্রতিবেশী 4 জন, উনি একজন, 5টা ভাগ হবে। স্ত্রীর কাছে এসে বলছেন, স্ত্রী রাষ্ট্র থেকে এই মধুর বোতল পেয়েছি, এটাকে 5 ভাগে ভাগ করো। 1 মিনিট যেতে না যেতেই বলছেন, আমার স্ত্রী সিদ্ধান্ত চেঞ্জ করেছে, তোমাকে ভাগ করতে দেব না, অন্য কেউ ভাগ করবে, দাও আমাকে বোতল। বলেন তো আমার আপনার বউয়ের সঙ্গে এমন আচরণ করলে কি হতে পারে বলেন? ভাবসাব দেখে মনে হচ্ছে আপনাদের সবার বউ মনে হয় রাবিয়া বস্ত্রীর মতো লাগবেই, কম বেশি হবে তো। তুমি আমারে বিশ্বাস করো, 39 বছরের সংসার তুমি শেষ করে দিলে, আজকে সব শেষ। কিন্তু ওমর ফারুকের স্ত্রী তা বললেন না, একটু মনক্ষুণ্ণ হলেন, কোনো শব্দ চয়ন করলেন না। একটা মাথায় রাখবেন, আমার মায়েরা যারা মাহফিল শুনছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, স্বামীর আনুগত্য ছাড়া আপনি জান্নাতের ঘ্রাণটা পর্যন্ত আপনি পাবেন না। আসতে কোন কেন? এটা বড় কন্ডিশন। এটা স্বামীর বৈধ আনুগত্য, এটা ফরজ। এটা কি? ফরজ। আপনি জানেন একটা স্বামীর দাম কত? হয়তো মনে মনে আমার মায়েরা বলতেছে, হুজুর আপনি তো ওই কাতারের লোক, এই জন্য বলতেছেন। না, আমি ওই কাতারের জন্য বলছি না মা, ওই কাতারের জন্য বলছি না। আজকে যে অবাধ্যতা, এই অবাধ্যতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। আনুগত্য থাকতে হবে তো, আনুগত্য ছাড়া ইসলাম থাকে না। তার বউ স্বামীকে মানবে না, স্বামী বউকে মানবে? বলেন কে কার অনুগত হবে? বলেন বলেন বলেন, ইমামটা কে হবে, বউ না স্বামী? 6 মাস ইমাম স্বামী থাকবে আর 6 মাস ইমাম বউ থাকবে, এরকম নাকি? না, আল্লাহ পাক এটা করে দিয়েছেন। জি আচ্ছা, আমি কথাটা শেষ করি। আর আজকে প্রয়োজন আসর নামাজ হবে না, যা আছে কথা। আমি ওয়াজের ঝুঁকিতে, আমি ওয়াজের মানে আপনাদের মুখ থেকে, আপনাদের কারণে আমার মুখ থেকে শুধু ওয়াজই বের হচ্ছে আজকে। বসে নামাজের সময় আছে তো, একটু পরে আপনারা আসেন না? আপনারা এই তো এত সুন্দর মানুষ শুনতেছে কথা, আপনি কি প্যাঁচ লাগাই দিলেন? আপনি বসেন, আপনারা বলি আলহামদুলিল্লাহ বলেন। দেখেন আসর নামাজ পড়বে না, দেখেন আসর নামাজ তো পড়বো, আমরা পড়বো। হ্যাঁ, একটু পরে পড়ি। কেউ দয়া করে ফতুয়া দিবেন না যে হুজুর এমন হুজুর আনছো নামাজ বাদ দিয়ে ওয়াজ করে, এরকম আছে। মানে আমাদের দোষের তো শেষ নাই। মা কলা দে, সিলে কলা দিছে, খাবো না, সিলে দিলে খেয়ে, সব দিকেই দোষ। জোরে হাঁটলে কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় খাওয়া বেশি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, তো সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি বোতলটা নিয়ে প্রতিবেশীর কাছে গেলেন, গিয়ে বললেন, এই মধুটা 5টা ভাগ করো। কয়টা ভাগ? 5টা, সমানভাবে 5টা ভাগ করবা, যেন কম বেশি না হয়। উনি ওনার অংশটুকু মধুটা নিয়ে আসলেন আর বললেন, এই 4টা 4 বাড়িতে দিয়ে দাও। স্ত্রীর সামনে সে বলছেন, স্ত্রী আমার, আমি তোমাকে খুব বিশ্বাস করি, মন খারাপ করবা না। স্বামী যদি না ভালো হয়, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো না। ভাবতেছেন স্বামীর আনুগত্য। বউ যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার কাছে ভালো। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েদের কোলে যে এখন পানি আসছে, হুজুর আপনি খুব ভালো। সার্টিফিকেট দেবে স্ত্রীর স্বামীর,
স্বামী তার স্ত্রীর সার্টিফিকেট দেবে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমার বন্ধুগণ, ওমরে ফারুক বলছেন, স্ত্রী আমি তোমাকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি, কারণ আমি রাষ্ট্র চালাই, তুমি আমার পরিবার চালাও। আমার পরিবারের সন্তানদের খাবার দাবার পোশাক আশাক সব কত সুন্দর করে সেবা দাও, এগুলো না দিলে আমার তো রাষ্ট্র আমি চালাতে পারতাম না। তুমি আমার অনেক বড় কাজ করো, আমি কৃতজ্ঞ তোমার কাছে, আমি তোমার কাছে ঋণী, আমি তোমার কাছে। কিন্তু আমার স্ত্রী, তোমার কাছ থেকে মধুভাগ্যের দায়িত্ব তোমাকে না দিয়ে আমি অন্যকে এই জন্য দিলাম, কারণ মধু হলো তরল জিনিস। এই মধুটা ভাগ করতে গিয়ে হঠাৎ করে একটু কম বেশি নয় নাই হলো, কিন্তু তুমি যে ভাগ করতে যাবে তোমার হাতে তো লাগাতেই হবে মধু। সেই মধুটা যদি 1 ফোঁটা 2 ফোঁটা মধু আমাদের হাতে বেশি চলে আসে, 1 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমাদের ভাগে বেশি আসুক, এটা চাই নাই, মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম কি? আর এই জাতীয় লোক যদি নেতৃত্বে আসে তাহলে কি হবে বলেন? রাষ্ট্রটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নাম্বার 5, ধৈর্যশীল হব আমরা। ধৈর্য আগে না মাহফিলে বসা আগে? দেখেন না, মাইক ছিল না, 2 মিনিট আছে না, এরকম আছে না? আজুলা, আল্লাহ পাক মানুষকে তরা প্রবণ করেছেন, কারণ ছটফট করে কিছু আছে, এটা মানুষের নেচার। এটা বসেন, দোয়া করব, একটু কথা আছে। ধৈর্যশীল হব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 6 হচ্ছে আনুগত্য হবে জীবনে দুজনের, আল্লাহ এবং রাসূলের। তাহলে আমরা কি হব? আমরা অবশ্যই সফল হব। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আন্নাহুম হুমুল ফাইজুন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফাইজুন। নাম্বার 7 হচ্ছে সৎ কাজের আদেশ দেব, সৎ কাজের বাধা দেব। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। এর শেষে হচ্ছে উলাইকা হুমুল মুফলিহুন। নাম্বার 8 হচ্ছে যারা তওবা করবে, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 9 হচ্ছে কোন বান্দারা সফল? কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল। যেরকম সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা কথা ছিল। আজান হলে তো মুসল্লিদের ভিতরে শর্টফট শুরু হয়, আমার ভিতরে শর্টফট শুরু হয়ে গেছে। আজান হলেই আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াটা হচ্ছে নামাজের হক। আমরা নামাজ পড়বো, সবাই নামাজ পড়বেন তো? সাইয়েদনা ওমর ফারুক মারা যাওয়ার আগে সর্বশেষ কথা কি বলেছেন বলেন? কি নসিহত করেছেন? কি হয় নাই, কি হয় নাই, কি আদায় হয় নাই? নামাজ। রক্তাক্ত অবস্থায় নামাজ ভোলেন নাই। নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন দেখি। নামাজে কি চোরদের সমর্থন দেবে কেউ? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, আমার কথায় কেউ কষ্ট পাননি তো? আচ্ছা, কেউ উঠবেন না, সবাই বসে থাকুন। আমরা একসঙ্গে দোয়া করব, এরপর আজান হবে। অজু যার থাকবে নামাজে দাঁড়িয়ে যাবেন, অজু যার নাই 10 মিনিট সময় দেওয়া হবে, নামাজ পড়বেন।